আমি জোটন আছি আজকে তোমাদের সাথে সিলেট টিটিসি থেকে। তোমরা কে কোন টিটিসি থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আমরা আজকে 2021 সালের বিএড অনার্স প্রথম সেমিস্টারের ইংরেজি এমসিকিউগুলো ব্যাখ্যা সহকারে আলোচনা করব। চলো শুরু করা যাক। ইংরেজি গ্রামারের বিভিন্ন রুলস ব্যবহার করে প্রতিটি প্রশ্নের উত্তর বের করব। সুতরাং কোন প্রশ্নটি কোন রুলসে বের করলাম সেটির একটু ফলো রাখবা। এখানে প্রথম প্রশ্নটি হলো, দ্য বয় ফেল ডাউন হুইল হি রান। তো ছেলেটি নিচে পড়ে গেল যখন সে দৌড়াচ্ছিল। এখানে ব্র্যাকেটের ভিতরে রান দেওয়া আছে। রান একটি মূল ভার্ব। এখানে ভার্বের সঠিক ফর্মটি খুঁজে বের করতে হবে। তো আমরা রাইট ফর্ম আর ভার্বের নিয়ম অনুসারে জানি, যখন দুইটি ক্লজ হুইল দ্বারা যুক্ত হবে তখন হুইল যুক্ত ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী অনুযায়ী সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব ওয়াজ বা ওয়ার বসে, মূল ভার্বের শেষে আইএনজি হয়। তাহলে এখানে আমরা সি অপশনটি সঠিক মনে করতে পারি, কারণ হি ওয়াজ রানিং হবে। যেহেতু দ্বিতীয় ক্লজটি হুইল যুক্ত, সুতরাং এটি হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী সাবজেক্টের পর বসবে ওয়াজ বা ওয়ার। তো এখানে ওয়াজ এবং মূল ভার্বের শেষে আইএনজি হবে ওয়াজ রানিং। এখানে দ্বিতীয় সেন্টেন্সটি হলো, দ্য কাক্কু ইউজুয়ালি ফাইন্ড ইন স্প্রিং। কোকিল সাধারণত বসন্তে পাওয়া যায়। তো ব্র্যাকেটের ভিতরে ফাইন্ড দেওয়া আছে। ফাইন্ড একটি ভার্ব। তো ভার্বের সঠিক ফর্মটি খুঁজে বের করতে হবে রাইট ফর্ম অর ভার্বের নিয়ম অনুসারে। তো আমরা জানি কোনো সেন্টেন্সে যদি ইউজুয়ালি, হার্ডলি, নর্মালি অথবা ডেইলি থাকে তখন সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব থাকে না। সুতরাং এই টেন্সে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব থাকবে না। দেখুন নিচে কোন অপশনে সাহায্যকারী ভার্ব নেই। অপশন এ শুধু ফাউন্ড, অপশন বি ওয়াজ ফাউন্ড, অপশন সি ইজ ফাউন্ড, অপশন ডি আর ফাউন্ড। প্রত্যেকটিতেই সাহায্যকারী ভার্ব আছে, শুধুমাত্র অপশন এতে নেই। সুতরাং অপশন এ কারেক্ট, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। হচ্ছে অ্যান্টোনিম অফ পিউরিস। অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। পিওর অর্থ হচ্ছে বিশুদ্ধ। পিওরের বিপরীত শব্দ কোনটি এটা বের করতে হবে। তো ভোকাবুলারি থেকে আমরা পাই পিওরের বিপরীত শব্দ হচ্ছে ইমপিউর। অপশন বি, ইমপিউর অর্থ অবিশুদ্ধ আর পিওর অর্থ বিশুদ্ধ। সুতরাং অপশন বি কারেক্ট। সিনোনিম অফ বাউন্টিফুল। এখানে সিনোনিম শব্দের অর্থ সমার্থক শব্দ। সুতরাং বাউন্টিফুল শব্দের সমার্থক শব্দটি বের করতে হবে। বাউন্টিফুল শব্দের অর্থ হলো উদার। এখানে অপশন এ জেনিরাস শব্দের অর্থ হলো উদার। সুতরাং অপশন এ কারেক্ট। এই তিনটি প্রশ্ন আমরা ইংরেজি গ্রামারে বিভিন্ন রুলস ব্যবহার করে বের করব। তো তোমরা রুলগুলো একটু খাতা কলমে লিখে রাখতে পারো। সেম প্রশ্ন পরীক্ষায় না আসলেও সেম রুলসের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, তখন তোমরা আনসার করতে পারবা। তো 5 নং প্রশ্নটি হচ্ছে, মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড ক্লাইম্বার্স। মাউন্ট এভারেস্ট সর্বদা পর্বত আরোহীদেরকে মুগ্ধ করেছে। তো এখানে আর্টিকেল নির্ণয় করতে হবে। আর্টিকেলের রুলস অনুসারে নদী, নালা, পাহাড়, পর্বত নামের পূর্বে সর্বদা দা বসে। তো এখানে মাউন্ট এভারেস্ট একটি পাহাড়ের নাম, সুতরাং পাহাড়ের নামের আগে সবসময় দা বসবে। অপশন এ দা, সুতরাং অপশন এ কারেক্ট। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, শি ওয়াকেড ফার্স্ট লিস্ট শি ড্যাশ দ্য ট্রেন। সে দ্রুত হাঁটল, সেই বয়ে সে ট্রেনটি মিস করতে পারে। এটি রাইট ফর্ম অর ভার্বসের নিয়ম অনুসারে নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে লিস্ট যুক্ত দুটি ক্লসের মধ্যে প্রথমটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় এবং দ্বিতীয় ক্লসে সাবজেক্টের পর শুড অথবা মাইট বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়। তো দ্বিতীয় ক্লসটি হচ্ছে শি ড্যাশ দ্য ট্রেন। শি এর পরে মাইট বসবে এবং মূল ভার্ব হিসেবে প্রেজেন্ট ফর্ম মিস হবে। সুতরাং অপশন এ কারেক্ট, মাইট মিস। ইউ হ্যাভ রিড জন কিটস। এটি টেক কুয়েশন। এটি টেক কুয়েশনের নিয়ম অনুসারে বের করতে হবে কোনটি সঠিক। তো এখানে স্টেটমেন্ট যেহেতু অ্যাফার্মেটিভ, সুতরাং টেক কুয়েশন হবে নেগেটিভ। সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে রয়েছে ইউ এবং অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ, সুতরাং অপশন ডি কারেক্ট হবে, হ্যাভেন্ট ইউ। 8 নং প্রশ্নটি হচ্ছে, আর প্রোডাক্টিভ স্কিল
ইংরেজি ভাষায় আমরা জানি 4টি স্কিল রয়েছে। 4টি স্কিলের মধ্যে 2টি স্কিল হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, স্পিকিং এবং রাইটিং স্কিল। সুতরাং অপশন বি কারেক্ট। স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল হলো প্রোডাক্টিভ স্কিল। প্রশ্ন নম্বর 9, আই ইজ এ প্রোনাউন। এখানে আই কোনো ব্যক্তিকে মিন করতেছে না, সুতরাং এটি একটি বস্তুবাচক সাবজেক্ট হিসেবে বসবে ইট। যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, টেকুশন হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে ইজ, সুতরাং ইজেন্ট ইট হবে। অপশন বি কারেক্ট, ইজেন্ট ইট।